আজকের এই গল্পে আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যিনি জীবনের সবচেয়ে বড় দুর্বলতাকে তার সবচেয়ে বড় শক্তিতে রূপান্তর করেছেন। তার স্বপ্ন ছিল একদিন তিনি হবেন বিশ্ববিখ্যাত একজন কমেডিয়ান, কিন্তু স্বপ্নের পথে হঠাৎ এসে দাঁড়ায় একটি বিশাল বাধা, একটি জটিল স্পিকিং ডিসঅর্ডার, যাকে আমরা সহজ ভাষায় তোতলামি বলি। এই সমস্যার কারণে অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত। অনেকেই বলতো যে নিজেই ঠিকভাবে কথা বলতে পারে না, সে আবার কিভাবে মানুষকে হাসাবে। তার চেহারাও ছিল না কোনো সিনেমার নায়কের মতো, ছিল না আকর্ষণীয় কোনো শরীরের গঠন। তাই প্রতিটি টিভি শো থেকেই তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল রিজেক্ট। তবে এই মানুষটি তখনও হাল ছাড়েনি। তিনি জানতেন তার স্বপ্নের মাঝখানে যতই সমস্যা আসুক না কেন, থেমে গেলে চলবে না। আর আজ সেই মানুষটি হলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা রোয়ান আটকিনসন, যাকে আমরা ভালোবেসে মিস্টার বিন নামে চিনি। রোয়ান আটকিনসনের জন্ম 1955 সালের 6 জানুয়ারি ইংল্যান্ডের এক ছোট শহরে। তার পরিবার ছিল খুব সাধারণ। পিতা ছিলেন কৃষক আর মা একজন গৃহিণী। ছোটবেলা থেকে রোয়ান ছিল প্রাণবন্ত ও হাসি খুশি। বন্ধুদের নানা অঙ্গভঙ্গি করে হাসানো ছিল তার প্রিয় অভ্যাস। সেই সঙ্গে পড়াশোনাও ছিল বেশ দারুণ। তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন শেষ করেন এবং পরবর্তীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দ্য কুইন্স কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পড়াশোনার পাশাপাশি কলেজে থাকা অবস্থায় ছোটখাটো নাটক এবং চরিত্রে অংশ নিতে শুরু করেন। সে সময় তিনি স্ক্রিপ্ট লেখার কাজও শুরু করেন। এইসব কাজ করতে করতে তিনি টের পেলেন তার মধ্যে কমেডি করার একটি অসাধারণ প্রতিভা আছে। তিনি বুঝলেন চরিত্রের আচরণ, হাবভাব এবং শরীরী ভাষার মাধ্যমেও মানুষকে হাসানো যায়, শুধু কথাই নয়। সে উপলব্ধি থেকে তার আত্মবিশ্বাস বাড়তে থাকে এবং তিনি স্বপ্ন দেখতে শুরু করেন একজন ভিজুয়াল কমেডিয়ান হবেন। তবে বাস্তবতা ছিল কঠিন। স্পিকিং ডিসঅর্ডারের কারণে কলেজে বা টিভি শোতে পারফর্ম করতে গিয়ে অনেকবার ব্যর্থ হন। একের পর এক রিজেকশন তার জীবনকে হতাশায় ভরিয়ে তোলে। কিন্তু রোয়ান কখনো তার স্বপ্নকে মরতে দেননি। এক সময় তিনি নিজের সমস্যার গভীরে গিয়ে খুঁজতে শুরু করেন সমাধান। তিনি আবিষ্কার করেন যখন তিনি অভিনয় করেন তখন সহজেই কথা বলতে পারেন, অথচ যখন স্বাভাবিকভাবে কথা বলেন তখন তোতলামির সমস্যা দেখা দেয়। এটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। এই আবিষ্কার তাকে নতুন করে আত্মবিশ্বাস দেয়। তবে চেহারা বা বডি না থাকার কারণে আবারও অনেক জায়গা থেকে তিনি প্রত্যাখ্যান হন। এই অবস্থায় যদি অন্য কেউ থাকতো তবে হয়তো বলতো, থাক, এত কষ্ট করে লাভ কি, এমনিতেই ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স আছে, ভালো একটা চাকরি করলেই হয়তো হবে। কিন্তু রোয়ান ছিল আলাদা। তিনি জানতেন তিনি সাধারণ মানুষ নন, তিনি নিজের মধ্যে অসাধারণ কিছু লুকিয়ে রেখেছে। এই আত্মবিশ্বাস, এই পেশ ছিল তার সবচেয়ে বড় শক্তি। তিনি সিদ্ধান্ত নেন তার সবচেয়ে বড় দুর্বলতাকে তিনি বানাবেন তার সবচেয়ে বড় অস্ত্র। আর ঠিক এভাবেই ঘরে উঠে সেই চরিত্র, যে চরিত্র আজ বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষের মুখে হাসি ফোটায়, মিস্টার বিন। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ার সময় তার সাথে পরিচয় হয় লেখক রিচার্ড কার্টিস ও প্রযোজক রুবেন ডিসকলের। তারা একসাথে তৈরি করেন মিস্টার বিন চরিত্রটি। প্রথমে এই চরিত্রের নাম ছিল মিস্টার হোয়াইট, পরে নাম বদলে রাখা হয় মিস্টার বিন। 1990 সালের 1 জানুয়ারি প্রথমবারের মতো টেলিভিশনে পর্দায় আসে মিস্টার বিন। যেই মুহূর্তে এটি প্রচারিত হয় দর্শকের এত মুগ্ধ হয়ে যায়, কোনো কথা না বলে শুধুমাত্র অঙ্গভঙ্গি, মুখের ভাব এবং শারীরিক ভাষার মাধ্যমে মানুষকে হাসানোর যে ক্ষমতা, তা একমাত্র রোয়ান আটকিনসনের পক্ষেই সম্ভব ছিল। এই শো তাকে রাতারাতি বিখ্যাত করে তোলে। তিনি হয়ে ওঠেন ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় কমেডিয়ানদের মধ্যে একজন। শুধু টিভি শোই নয়, পরবর্তীতে তিনি দ্য লায়ন কিং, জনি ইংলিশ, লাভ অ্যাকচুয়ালি সহ আরো অনেক সিনেমায় অসাধারণ পারফরমেন্স করেছেন। তার অভিনীত মুভিগুলো বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছে। আজ রোয়ান আটকিনসন শুধু একজন অভিনেতা বা কমেডিয়ানই নন, তিনি হলেন লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণার প্রতীক। তিনি আমাদের শিখিয়েছেন জীবনে বড় সমস্যা কখনোই আমাদের শেষ নয়, বরং ঠিকভাবে মোকাবেলা করতে পারলে সেটাই হতে পারে সবচেয়ে বড় সুযোগ। তুমি যদি কখনো নিজেকে দুর্বল মনে করো, যদি মনে হয় তোমার কোনো সমস্যা বা সীমাবদ্ধ আছে, তাহলে রোয়ান আটকিনসনের জীবনের দিকে তাকাও। তিনি কোনো সুপার হিরো ছিলেন না, ছিলেন একজন সাধারণ মানুষ, কিন্তু তার ছিল অসাধারণ সাহস এবং নিজের উপর অগাধ বিশ্বাস। এই দুই শক্তি তাকে বানিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কমেডিয়ানদের একজন। তুমি যা বিশ্বাস করো সেটাই বাস্তব করতে পারো, শুধু থেমে যেও না।